একদম ছোট শিশুদের অনেক সময় মাথার তালুতে চর্মরোগ বা খুশকির মতো চামড়া উঠে যাওয়া বা ত্বক খসখসে আঁশ আঁশ প্রকৃতির হয়ে যাওয়া কে ক্র্যাডেল ক্যাপ বলা হয়। বিশেষজ্ঞদের মতে ক্র্যাডেল ক্যাপ একটি চর্মরোগ যা জন্মের সময় থেকে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত কখনো বা তার বেশি সময় স্থায়ী হতে পারে। এই চর্মরোগ ক্ষুদে শিশুদের মাথার তালু ছাড়া শরীরের অন্য অন্য অংশ, মুখে, ভুরুতে হতে পারে। এতে ত্বক খসখসে আঁশ আঁশ প্রকৃতির হয়ে যায়। ত্বকের যে অংশে এটি হচ্ছে সেই অংশ জুড়ে ত্বকের রং হলদেটে বা সাদা সাদা দেখা দেয় এবং মাঝে মধ্যে ত্বক লালচেও হয়ে যায়। এই রোগের নাম ক্র্যাডেল ক্যাপ। এতে শিশুদের কোনো ব্যথা বা কষ্ট হয় না। চলুন জেনে নেই ক্র্যাডেল ক্যাপ কেন হয়। প্রিয় দর্শক, ক্র্যাডেল ক্যাপ কেন হয় এই বিষয়টি জানার আগে যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন এই শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাহায্য করবেন। আশা করি আপনারা নতুন নতুন ভিডিও নিয়মিতই পাবেন ইনশাল্লাহ। চলুন জেনে নেওয়া যাক ক্র্যাডেল ক্যাপ কেন হয়। ক্র্যাডেল ক্যাপ চর্মরোগটি আসল কারণ এখনও পরিষ্কার নয়, তবে মাথার তালুতে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয় যার নাম সিবাম। বিশেষজ্ঞদের মতে এই গ্রন্থিগুলো অনেক সময় আকারে বেড়ে বেশি পরিমাণ সিবাম ক্ষরণ হয়। সিবামের অতিরিক্ত ক্ষরণ থেকেই চর্মরোগ হতে পারে। আবার ত্বকের শুষ্কতার কারণেও এটি হতে পারে। মায়ের কিছু হরমোন শিশুর দেহে জন্মের পর বেশ কিছু সপ্তাহ থাকে, এমনকি কয়েক মাসও থাকতে পারে। তাদের কারণেও ক্র্যাডেল ক্যাপ দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক ক্র্যাডেল ক্যাপের লক্ষণগুলো। শিশুদের ক্র্যাডেল ক্যাপ হলে তাদের আচরণের মধ্যে কোনো পরিবর্তন আসে কি? চিকিৎসকরা বলেন এই রোগের ফলে শরীরের ভেতরে তেমন কোনো প্রভাব পড়ে না, তাই বাইরের পরিবর্তন দেখেই বোঝা যায় শিশুর ক্র্যাডেল ক্যাপ হয়েছে কিনা। ক্র্যাডেল ক্যাপ হলে ওই অংশের ত্বকের রং লাল বা হলদেটে হয়ে যায়, তবে ক্র্যাডেল ক্যাপ হওয়ার অংশে শিশুর গায়ের রঙের বর্ণের ওপর নির্ভর করে অনেকটা ক্র্যাডেল ক্যাপের রঙের। ত্বক আঁশ আঁশ প্রকৃতির হয়ে যায়, অল্প অল্প চামড়া উঠতে থাকে। ক্র্যাডেল ক্যাপ হওয়া অংশের ত্বক অমসৃণ হয়ে যায়, ত্বকের উপরিভাগ ফুসকুড়ির মতো উঁচু নিচু হয়ে যায়। এটি দেখে আপাততভাবে চুলকানির রোগ মনে হলেও এতে কোনো চুলকানি হয় না যতক্ষণ না পর্যন্ত এটি ফাঙ্গাল ইনফেকশনের রূপ না নেয়। ক্র্যাডেল ক্যাপ মাথার তালু ছাড়াও মুখ, বগল, কানের পিছনে, ডায়পার পরানোর অংশেও হতে পারে। ক্র্যাডেল ক্যাপ যেমন অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায়, তেমনি এটি ঘরোয়া উপায় হচ্ছে নারিকেল তেলের ব্যবহার। ছোট্ট শিশুদের চর্মরোগ হয়েছে জানতে পেরে চিকিৎসকের কাছে যাওয়ার আগে কয়েকটি ঘরোয়া উপায় আছে, অবলম্বন করে দেখতে পারেন। ক্র্যাডেল ক্যাপ সারিয়ে তোলার কিছু ঘরোয়া উপায় চলুন জেনে নেই। অলিভ অয়েল তেলে ভিটামিন ই থাকা এটি শিশুর ত্বকের জন্য নিরাপদ ও উপকারী। ভিটামিন ই ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি ত্বকের পুষ্টিও যোগায়। 1 থেকে 2 চামচ অল্প অলিভ অয়েল তেল নিয়ে শিশুর মাথার তালুতে ম্যাসাজ করে দিন। কয়েক ঘন্টা বা সারা রাত রাখার পর পরের দিন মাথা ধুয়ে ফেলুন। অ্যাপেল সিডার ভিনেগারের ব্যবহার। অ্যাপেল সিডার ভিনেগার শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে। 2 চামচ ভিনেগার এর সঙ্গে 1 চামচ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
মিশ্রণটি শিশুদের তালুতে আলতোভাবে ম্যাসেজ করে দিন। এরপর 15 মিনিট অপেক্ষা করে অল্প গরম জলে মাথা ধুয়ে দিন। অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করার সময় লক্ষ্য রাখুন যাতে এটি শিশুর চোখে চলে না যায়। তৃতীয় উপায়, বেকিং সোডার ব্যবহার। বেকিং সোডা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। বেকিং সোডার ক্ষারীয় পিএইচ ত্বকের তৈলাক্ত সিবামের পিএইচকে মন্দীভূত করে। তবে 1 বছরের কম বয়সী শিশুদের বদলে 2-3 বছরের শিশু বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা ভালো। অল্প পরিমাণ সোডা বেশি পরিমাণ জলে গুলে খুদে শিশুর তালুতে লাগিয়ে দিন। 15 মিনিট অপেক্ষা করার পর ভালো করে ধুয়ে ফেলুন। বেকিং সোডা ব্যবহারের এই ঘরোয়া পদ্ধতিতে ফুসকুড়ির মতো ত্বক অমসৃণ পাতলা চামড়া সমেত তালু থেকে উঠে আসে। নারকেল তেলের ব্যবহার। নারকেল তেল ত্বকের আর্দ্রতা সঠিক রাখতে সাহায্য করে। হাতে 2-3 ফোঁটা তেল নিয়ে হাতের তালু ঘষে অল্প উষ্ণ করে নিন। তারপর খুদে শিশুর মাথায় আলতোভাবে মালিশ করে দিন। মালিশের সময় ওই অংশের পাতলা চামড়া আলগা হয়ে এলে তা ফেলে দিন। কিছুক্ষণ পর গরম জলে মাথা ধুয়ে দিন। বেবি ব্রাশ ব্যবহার। ক্র্যাডল ক্যাপের অংশে ত্বকে প্রচুর পরিমাণ ফুসকুড়ি থাকে। সিবামের অতিরিক্ত লক্ষণের ফলে এগুলো হয়। শিশুদের জন্য তৈরি ব্রিসলস সাধারণত নরম ও পাতলা হয়। এই ব্রাশ দিয়ে নিয়মিত ওর তালু আঁচড়ে দিন। এতে ক্র্যাডল ক্যাপের অংশে থাকা মৃত ত্বক ঝরে যাবে, পাশাপাশি এতে মাথার ত্বক পরিষ্কার থাকবে। আমন্ড তেল ব্যবহার। অলিভ তেলের মতো আমন্ড তেলেও ভিটামিন ই থাকে, যা ত্বককে পুষ্টি যোগাতে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে। আমন্ড তেল সাবধানে অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ তেল তালুতে মিশিয়ে 2-1 ঘন্টা অপেক্ষা করুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে পারেন বা অল্প গরম জল দিয়ে ধুয়ে দিতে পারেন। এখানে একটি বিষয় জানা দরকার, আমন্ড তেল খুবই ঠান্ডা হয়ে থাকে। মাথার তালুতে বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য খুবই অল্প পরিমাণ তেল 2 হাতের তালুতে নিয়ে গরম করে মাথায় দিবেন। এছাড়া ভেজিটেবল তেল, অন্যান্য তেলের মতো ভেজিটেবল তেলও ক্র্যাডল ক্যাপ সারিয়ে তোলার জন্য উপকারী। এই তেলে ছোট সোনার ত্বককে মসৃণ করে এবং ত্বকের আঁশ ভাব কমায়। অল্প পরিমাণে এই তেলের ওর মাথার তালুতে আলতোভাবে মালিশ করুন এবং 2-1 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দিন। কতগুলো গুরুত্ব ব্যাপার। ক্র্যাডল ক্যাপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসকের কথা শুনে বুঝতে পারলেন যে সাধারণত ঘরোয়া উপায়ে নিজে থেকেই সেরে যায় এই চর্মরোগ, তবে কিছু সময় তা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যখন মাথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি একটি ক্রিম ব্যবহার করতে পারেন, ফাঙ্গাল নিরোধক ক্রিম, ফাঙ্গিডাল ক্রিম। এটা বাংলাদেশ স্কোয়ার কোম্পানি তৈরি করে, দাম মাত্র 40 টাকা। এটা ব্যবহার করতে পারেন। এছাড়া কিছু শ্যাম্পু বাজারে পাওয়া যায়, ডেন্টোনিক্স ক্র্যাডল ক্যাপ শ্যাম্পু। এই শ্যাম্পুটা খুবই উপকারী। এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এর সাথে ব্যবহার করতে পারেন কিছু ক্র্যাডল ক্যাপ লোশন আছে বাজারে প্রচলিত, বেবি স্কাল্প অয়েল আছে, এই অয়েলগুলো ব্যবহার করতে পারেন। উপকার পাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন। ধন্যবাদ সবাইকে।